মতিউর রহমান নিজামীকে চিনেন তো? চিনেন তো? ফাঁসির 3 ঘন্টা আগে ছেলেরা দেখা করতে গেছে। তার ছেলে একটা আমার জামাই ব্যারিস্টার নজিব, যেটা জানাজা পড়েছে। তো তিনি বলছেন, বাবা আল্লাহর কাছে যাব, কি ড্রেস পরব? মনে হচ্ছে বেড়াতে যাচ্ছে। ছেলে বলছে, আব্বা আপনি যে ড্রেসটা সবচেয়ে বেশি পছন্দ করেন, সাদা পাজামা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সেটাই পর। বলছে ঠিক আছে তুমি বেছে দাও। বেছে দিল, বিদায় নিয়ে গেল। বলছে তোমরা সব আল্লাহর পথে চলবা, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, দোয়া করবা আমি যেন আল্লাহর কাছে ঠিক মতো বুঝতে পারি। নামাজ পড়লেন লম্বা সময়, গোসল করলেন, নামাজ পড়লেন, হাত তুললেন আল্লাহর কাছে, আল্লাহ সারা জীবন যা করেছি আপনি মাফ করে দেন, যা কিছু ভাঙাচোরা ইবাদত করেছি আপনার শাহী দরবারে কবুল করেন। আল্লাহ আপনার শুকর আদায় করছি, আপনি শাহাদাতের জন্য আমার মতো নগণ্য গোলামকে কবুল করেছেন। তিনি যাচ্ছেন ফাঁসির কাস্তের দিকে। জেলের নিয়ম হলো জল্লাদেরা 6 জন ধরে নিয়ে যায়। জামাতের সব নেতারাই বলছে জল্লাদ হাত ছেড়ে দাও। আব্দুল কাদের মোল্লা বলছে ওটা ফাঁসি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। বিবির কাছে চিঠি লিখেছে, পেয়ারি, চাচির নাম পেয়ারি, আমরা একই বাসাতে ছিলাম 5 বছর। তিনি লিখেছেন চাচিকে, পেয়ারি তোমার সাথে জান্নাতের সিঁড়িতে দেখা হবে। নিজামী সাহেব হাত ছাড়িয়ে বলছে ওটা রশি নয়, ওটা জান্নাতের মালা। কাশেম আলী মিন্টু বললেন, ওনাকে বলল জল্লাদ 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বলছেন আমি 2 ঘন্টা ঘুমাবো। শুয়ে পড়লেন তিনি। জল্লাদ বলছে শোন কেন? বলছে আল্লাহ যে শরীরটা দিয়েছে, আল্লাহর নেয়ামত, আল্লাহর কাছে সুন্দরভাবে ফেরত দেব। ঘুমিয়ে গেলেন। 2 ঘন্টা পরে উঠলেন, গোসল করলেন। প্রত্যেক নামাজে তিনি ইস্তারি করা জামা পরে নামাজে দাঁড়াতেন, প্রত্যেক নামাজে। তিনিও আমার বেয়াই, তার ছেলেও ব্যারিস্টার আরমান। 8 বছর যাকে আয়না ঘরে রাখা হচ্ছে, 8 বছর। শয়তানটা বলে আমি কি অপরাধ করেছি, শুধু আয়না ঘরের জন্য তোকে 1000 বার ফাঁসি দেওয়া উচিত। আয়না ঘর কি জঘন্য জায়গা। গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমার আজমি, বাংলাদেশে এরকম জিনিয়াস অফিসারের জন্ম হয়নি। সব করে ফার্স্ট, ক্যাডেট কোর, এডুকেশন কোর, শুটিং কোর, সব করে ফার্স্ট। তিনি